সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের নতুন সিলেবাস এবং পাঠ্যক্রম বা মানবন্টন অনুযায়ী একটি নমুনা প্রশ্ন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি পাঠ্য বই থেকে একটি টেক্সট দেওয়া আছে। এই যে টেক্সটটি দেওয়া আছে এই টেক্সট থেকে পড়ে আমাদের 1, 2 এবং 3, 4 নং প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে আমাদের প্রথমে টেক্সটটি ভালো করে পড়তে হবে, তারপর এখান থেকে 1 নং চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ 5 মার্ক থাকবে, 5টি প্রশ্ন 5 মার্ক, এখান থেকেই আমাদের উত্তরগুলো কালেক্ট করতে হবে। তারপর 2 নম্বর থাকবে ট্রু অর ফলস, এখানেও থাকবে হচ্ছে 5 মার্ক, এই 5 মার্কেও আমরা উত্তর প্যাসেজ থেকে খুঁজে বের করব। এরপর 3 নম্বর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, এখানে যে কোশ্চিনগুলো আছে এই কোশ্চিনগুলোর উত্তর আমরা প্যাসেজ থেকে বের করব। 4 নম্বর থাকবে একটি শর্ট কম্পোজিশন, এই শর্ট কম্পোজিশনটা আমরা প্যাসেজ থেকে নিয়ে নেব। তারপর দেখো এখানে দুটি কলাম দেওয়া আছে 5 নম্বরে। 5 নম্বর এই যে কলাম, এ কলাম বি কলামের সঙ্গে মিল করতে হবে। এখানেও 10 মার্কের জন্য থাকবে। 6 নম্বর হচ্ছে পাংচুয়েশন মার্কস, এখানে পাংচুয়েশন মার্কস থাকবে হচ্ছে 10 মার্ক। তারপর 7 নম্বর আরেকটি কলাম দেওয়া থাকবে, এখানে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কলামের ইনফরমেশনগুলো কলাম বির সঙ্গে মিলাতে হবে, এখানেও থাকবে হচ্ছে 10 মার্ক। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে এখানে WS কোশ্চেনগুলো আমাদের এই শূন্যস্থানে বসিয়ে সঠিক যে WS কোশ্চেন কোথায় কোনটি বসবে এইটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর 9 নম্বর থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ কারেক্ট ভার্ব, এটি ব্র্যাকেটের যে ভার্বগুলো আছে এগুলো কারেক্ট করে লিখতে হবে, এটাও থাকবে 10 মার্কের জন্য। তারপর অ্যান্সার দ্য শর্ট কোশ্চেন, এখানে হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিনের কাজকর্মের উপর একটি অ্যাক্টিভিটিস তৈরি করতে হবে সময় দিয়ে। এরপর 11 নম্বর একটি লেটার থাকবে। এই ছিল আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়নের জন্য চতুর্থ শ্রেণীর যে সিলেবাসটি আছে এই সিলেবাসের আলোকে নতুন যে মানবন্টন সেই আলোকে প্রশ্ন। অনুরূপ আরও একটি প্রশ্ন আমি এখানে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে আর একটি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটি এই টেক্সটটি পড়তে হবে, পড়ে এখান থেকে 1, 2, 3 এবং 4 নং প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি প্যাসেজ, এখান থেকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, 5টি 5 মার্ক থাকবে 1 নম্বরের জন্য। 2 নম্বরে হচ্ছে ট্রু অর ফলস, 3 নম্বর হচ্ছে ট্রু অর ফলস 5 নম্বরের জন্য থাকবে। 3 নম্বর হচ্ছে ফলোয়িং দ্য কোশ্চেন, এই কোশ্চেনগুলো উত্তর লিখতে হবে এবং 4 নম্বরে একটা শর্ট কম্পোজিশন থাকবে বা শর্ট প্যারাগ্রাফ থাকবে। এরপর 5 নম্বরে একটা টেবল দেওয়া থাকবে, এই টেবলগুলো এ কলামের সাথে বি কলাম মিল করতে হবে। এরপর 6 নম্বর পাংচুয়েশন মার্ক অর্থাৎ দাড়ি কমা সেমিকোলন যেটি যেখানে বসে, হ্যাঁ এটা লিখতে হবে। 6 নম্বর হচ্ছে পাংচুয়েশন মার্ক চলে গেল। এবার হচ্ছে 7 নম্বর আর একটা টেবল থাকবে, এখানে এই কলামের সাথে বি কলাম মিল করতে হবে। 8 নম্বর হচ্ছে WS মার্ক অর্থাৎ WS কোশ্চেনগুলো সঠিক জায়গায় বসাতে হবে। এবং 9 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে ভার্বের সঠিক রূপগুলো লিখতে হবে আর কি। এবং 10 নম্বর একটি সময় সম্পর্কিত একটি অ্যাক্টিভিটিস থাকবে, প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিস। এবং 11 নম্বর হচ্ছে একটি লেটার দেওয়া থাকবে। এবং পুরাতন যে মানবন্টন আছে সেই মানবন্টন অনুযায়ী একটি আমি এখানে কোশ্চেন শেয়ার করতেছি, এটা অলরেডি পরীক্ষা হয়ে গেছে একটি স্কুলের। এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতন যে মানবন্টন আছে সেই মানবন্টন অনুযায়ী এখানে কলাম এ বি 1 নম্বরে, তারপর ট্রু ফলস, হ্যাঁ, এবং শর্ট কোশ্চেন, তারপর হচ্ছে সামারাইজ, হ্যাঁ এই থাকবে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। 5 নম্বরের জন্য আর একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে সে শূন্যস্থান, দেখো এখানে শূন্যস্থানটি আছে, শূন্যস্থানটি পূরণ করতে হবে। তারপর ট্রু অর ফলস,
এভাবে পুরাতন যে মানবন্টন আছে সেই মানবন্টন অনুযায়ী কিন্তু এই স্কুলের পরীক্ষাটি হয়েছে। এবং এখানে বলে রাখি যে তোমাদের স্কুলে শুনে নিবা যে পুরাতন স্কুল থেকে পুরাতন যে মানবন্টন আছে সেই অনুযায়ী পরীক্ষা হবে, আর নতুন মানবন্টন অনুযায়ী পরীক্ষা হবে। যদি নতুন মানবন্টন অনুযায়ী পরীক্ষা হয় তাহলে আগের কোশ্চেন অনুযায়ী পূর্বে যে কোশ্চেনটি দেখানো হয়েছে সেই অনুযায়ী পরীক্ষা হবে। আর যদি আগের কোশ্চেন আগের যে মানবন্টন আছে সেই মানবন্টন অনুযায়ী পরীক্ষা হয় তাহলে এখানে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম ভাবেই পরীক্ষা হবে। এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।